আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং মর্যাদা দান করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষ হিসাবে। এই জন্য আবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচনার বিষয় হলো আমাদের নবীর প্রতি ভালোবাসা, আমাদের নবীর অনুসরণ অনুকরণ, এই নিয়ে আজকের আলোচনার বিষয়। এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের 31 নং আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একান হাদিস পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে এই পূর্ণ জ্ঞানে আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে তুলে ধরব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এমন নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহ যে আমাদেরকে এত মর্যাদা দান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। এই নবীকে ভালোবাসলে কি হয়, এই নবীর অনুসরণ করলে কি হয়, এটা আসলে আমরা বুঝি না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আর নবী আমাদের ঈমান। আল্লাহকে বিশ্বাস করলে আমরা মুসলমান হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নবীর উপর ঈমান আনছি। আল্লাহকে অনেকে বিশ্বাস করে, যত ধর্মের লোক আছে সবাই সৃষ্টিকর্তা প্রতি বিশ্বাস আনছে, কিন্তু অনেকে নবীর উপর ঈমান আনে না। যারা নবীর উপর ঈমান আনে নাই তারা মুসলমান হতে পারে না। আর মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের দুইজনের প্রতি ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ঈমান আনতে হবে। কারণ 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে, মওতের পর আবার যে জীবিত হব এটার উপর ঈমান আনতে হবে। আমরা অনেকে মনে করি, মনে হয় মরলে সব শেষ, এই জন্য যা পারে বাচ্চা খায়, হালাল হারাম বুঝে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর আদেশ মতো চলে না। তারা মনে করে মরলে পড়ে শেষ, তাহলে ঈমান হলো না। আপনি ঈমান আনতে হবে মওতের উপর, জীবিত হওয়ার উপর ঈমান। আর যদি মনে করো মরলে শেষ, তাহলে বোঝা গেল আপনি ঈমানদার হন নাই, সঠিকভাবে ঈমান আনেন নাই। এই জন্য আপনি ঈমান আনতে গেলে সঠিকভাবে ঈমান আনতে হবে,
নবীর প্রতি এমনভাবে ঈমান আনতে হবে, দুনিয়ার যত ধন সম্পদ আছে, যত ধরনের ভালোবাসার জিনিস আছে, সব জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে ভালোবাসতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারব না। এটা আমার কথা না, এটা হলো আমাদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারে দুজাহানের বাদশাহ দয়াল নবীজির বাণী। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। এই জন্য আমরা যারা নবীকে ভালোবাসি তারা অন্তর দ্বারা ভালোবাসতে হবে, শুধু মুখে মুখে ভালোবাসা হলে হবে না। যারা নবীকে ভালোবাসে তারা নামাজ পড়ে, যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহর হুকুম মানে, যারা নবীকে ভালোবাসে তারা অন্যায় কাজ করে না, যারা নবীকে ভালোবাসে তারা হারাম খায় না, যারা নবীকে ভালোবাসে তারা খুন খারাপি করে না, যারা নবীকে ভালোবাসে তারা কখনো মদ গাঁজা এগুলা খেতে পারে না। কারণ নবীর ভালোবাসা তাদের মধ্যে আছে যারা কোরআন হাদিসের বাইরে চলে না, তারাই নবীর ভালোবাসা অর্জন করতে পারেছে। আর যারা নবীর ভালোবাসা গ্রহণ করে নাই তারা আজকে জুম্মাত আসবে না, তারা দুনিয়ার খাস কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, হয়তো জমিনে থাকবে, না হলে দোকানে থাকবে, না হলে গাড়ি চালাইবে, একটা না একটা খাস নিয়ে ব্যস্ত থাকবে। আর মনে মনে ভাববে নামাজ তো পড়ি নাই, আর পড়া কি হবে? তাহলে বোঝা যায় তাদের ঈমান মজবুত না, তারা সঠিকভাবে ঈমান আনতে পারে না। এই জন্য তারা এই ধরনের মন গড়া কথা হয়।